আপনারা যেখানে মায়ের প্রসাদ নিচ্ছেন সেখানে আমরা চলে আসবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমরা ভাবছো এত সাজুগুজু করে ভিডিও কেন শুরু করলো? চলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখন হচ্ছে দুপুর ওই 2:30 মতো বাজে। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমরা নৈহাটি বড়মার ওখানে পুজো দিতে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বড়মার ওখানে যাব, আজ যাই কাল যাই করে এ বাধা আসে ও বাধা আসি। তো ফাইনালি আজকে মা টেনেছে, তাই আজকে আমরা যাচ্ছি। আর তার সঙ্গে আনবো হচ্ছে আমরা গোপুসোনার জন্য গঙ্গা। আমরা যবে থেকে গোপাল নিয়ে এসেছি বাড়িতে, তবে থেকেই কিন্তু আমরা নৈহাটি থেকে গঙ্গা জল নিয়ে এসে গোপুসোনাকে স্নান করাই। তো দেখো, আমি সানগ্লাস পরে নিলাম, নিয়ে এদিকে হোম থিয়েটারে গান চলছে, আমি একটু নাচানাচি করব, তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আজকে ভেবেছিলাম একটা লাল সাদা শাড়ি পরবো, কিন্তু আর পরলাম না। এটা একটু হালকা পাতলা নরম তরম শাড়ি আছে, ভাবলাম চলো এটা পরেই যাই। আর এটা নতুন একটা শাড়ি, জামা ষষ্ঠীতে পরেছিলাম, তারপরে একবার ধুয়ে আবার আজকে পরে যাচ্ছি পুজো দিতে। শুধু আমাদের না, আমাদের সঙ্গে আমাদের ননদ নন্দায় সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু ওর শরীরটা, ননদের শরীর খারাপ হয়েছে বলে আর যেতে পারলো না। ভীষণ মিস করছিলাম, খারাপ লাগছিল যে আমরা একা একা যাচ্ছি। সবাই মিলে একসাথে গেলে তার একটা আনন্দই আলাদা, তাই না? তো ওইদিকে আমার সোনা পাপা রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিচে আছে। একটা গ্রাম অবশ্য বাড়িয়েছো কাল পরশু যাবো তো নিচে নেমে যা আমার এখন বাবা কি রোদ্দুর নিয়ে এসে 5 টাকা ফেরত দিয়ে দাও। এইটা থেকে যা ভালো আছে। আরে দাঁড়াও না, কি গো, কোথায় যাচ্ছ তুমি? বড় মার কাছে। অনেক দিনের ইচ্ছা কিন্তু আমরা বড় মার কাছে যাবো, বলো। যাই মাসে মাসে, কিন্তু পুজো দিতে পারি না। আজকে মা টেনেছে, আজকে যাচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল কালকে, আজকে হয়ে গেল। আজকে তো আমি দুই পাশে পা দিয়েও বসতে পারবো না। রাস্তায় এত রোদ্রের তাপ না, বাপরে বাপ। হাফের বেশি রাস্তা তো আমরা চলে এসেছি। তো তারপর তোমাদের দাদাভাই গেছে, তেল ভরছে এখনো, যে আর 20-25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। এত জল তৃষ্ণা পেয়েছে, মানে কি বলবো, জলের জন্য গলা শুকিয়ে আসছে। না কোনো দোকান পাচ্ছি, না কিছু পাচ্ছি না, একটু জল পাচ্ছি ঠান্ডা। চলো পরে আবার কথা। হ্যাঁ এমা বলে কেউ। তো আমরা পৌঁছে গেছি। ভিড় দেখে তো পুরো আমরাই অবাক হয়ে গেছি, একদম গঙ্গার ধার পর্যন্ত লাইন পড়েছে। দেখো পুরো লাইন। খুব ঠান্ডা। নিয়ে যাবো ওকে, রোদ্রের মধ্যে কোথায় নিয়ে যাবো? রোদ্রে দাঁড়াতে পারবি? দেখি একটু ভিড়টা বাড়ি যে একটু দেখাবো সবাইকে। আমরা মোটামুটি 1/2 কিলোমিটার হেঁটে চলে এসেছি। তারপরে ওই যে লাইন, এখনো পর্যন্ত আমরা হাঁটছি। তাও তো এখনো পুরো লাইন নেই। পুজো যখন দিতে এসে পুজো মাংসটা নিয়ে দিতে হবে, তারপর কিন্তু লাইনের শেষ তো খুঁজে পাচ্ছি না। এখন 1 কিলোমিটার হবে। ভালো লাগছে, লাইন বেশি হলেও ভালো লাগছে, তাই না?
তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে মায়ের দর্শন পাচ্ছি। মানে ওই যে লাল বোর্ডটা দেখছো ওখানেই মায়ের মন্দির। তো কি বলবো, এতটাই ভিড়, তোমাদেরকে তো সবই শেয়ার করলাম। মানে ভাবনার বাইরে। আর তোমরা যদি কেউ নৈহাটিতে পুজো দিতে যেতে চাও তাহলে শনি মঙ্গলবার আর রবিবারটা বাদ দিয়ে যেও, তাহলে হয়তো ভিড়টা একটু কম থাকবে। তো দেখো তবুও আমি হাসি মুখ করে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে পেছনে যারা আছে সবার সাথেই মোটামুটি পরিচয় হয়ে গেছে। গল্প করতে করতে সময়টা কীভাবে কেটে গেছে সেটাই বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক চলো এইবার ভিতরের দিকে যাব, আর তারপর তোমাদের দাদাভাই যা করেছিল সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আপনারা যেখানে মায়ের প্রসাদ নিচ্ছেন ওইখানে আমরা যতটা খুলে আসবে সমস্ত ভক্তদের জানানো হচ্ছে আপনারা মায়ের প্রসাদ যে দোকান থেকে নিচ্ছেন আপনারা সেখানে যতটা খুলে আসবে সমস্ত ভক্তদের জানানো হচ্ছে মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবেন, মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবেন। কাটিয়ে গেটের সামনে যারা অযথা দাঁড়িয়ে আছে তাদেরকে উদ্দেশ্য করা বলা। তো এই যে দেখছো আমি ভিতরে ঢুকেছি, মানে মন্দিরের ভিতরে ঢুকে বলতে পারো আমি 1 ঘন্টা ভিতরে আছি। তোমাদের দাদাভাই তো ভীষণ টেনশনে পড়ে গেছে, ও ভাবছে হয়তো আমি বেরিয়ে গেছি, এতক্ষণ কেন সময় লাগছে। কিন্তু সেরকমটা না, আমাদের যখনই মানে পুজো দেওয়ার সময় হচ্ছে তখনই এই যে মন্দিরের মধ্যে যা ফুল টুল ছিল সেগুলো সব পরিষ্কার করছিল। আর এত জাম, এত ফুল, এত ফল, যে পরিষ্কার না করলে যে পুজো দেবে সে জায়গাটাই নেই। তো যাই হোক তারপরে 1 ঘন্টা পর আমি মন্দির থেকে বেরিয়েছি। তারপর আমার কাছে কোনো ফোনও ছিল না। তোমাদের দাদাভাই ভাবছে আমি হয়তো বেরিয়ে হারিয়ে গেছি। তো পরে আবার বলছে আমি যা টেনশন করছিলাম না। আমি বলছি কেন, এত টেনশনে কী আছে, তুমি তো বলো আমি খারাপ, আমি ডাইনি, আমি মুখরা, আমি এটা আমি সেটা, কত কি বলো। তাহলে যদি হারিয়ে যেতাম, আর হারিয়ে গেলেও আমি ফিরতে পারতাম না, জানো তো। আমার ফোন ব্যাগ সব তোমাদের দাদাভাইয়ের কাছে ছিল, আমার কাছে টাকাও ছিল না, ফোনও ছিল না, মানে কী যে অবস্থা হতো তার কোনো ঠিক ছিল না। যদিও হারাতাম না, ও একদম মন্দিরের মুখের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু ভিতরটা প্রচুর ভিড় ছিল, একটা সিস্টেমে চলছিল তো ওর জন্য মানে প্রবলেম হয়নি। তো যাই হোক পুজো দিয়ে এবার বেরোচ্ছি, আর এখান থেকে দেখলাম প্রসাদ দিচ্ছে। তোমাদের দাদাভাই বলছে আগে প্রসাদ নাও। তো আমি বেরিয়ে গেছিলাম, আমি তো বুঝতেই পারিনি যেখানে প্রসাদ দিচ্ছে। তারপরে প্রসাদ নিয়ে সেই প্রসাদ খেলাম, খেয়ে একটু জল খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে গেছিলাম গঙ্গার পরে। চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার আগে একটা কাজ করেছি, কী বলো তো, আমার একটা স্বপ্ন আছে। সব স্বপ্ন তো আর বলা যায় না, যখন স্বপ্নটা পূরণ হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো স্বপ্ন মানে আমার স্বপ্নটার জন্যই আমি এখানে একটা ওই যে বাঁধে না ওই যে চেলিগুলো, মানে ঢিল যেটাকে বলে, তো সেটা বেঁধেছি। তো আমার যখন স্বপ্ন পূরণ হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, আর তোমাদেরকে বলবো যে কেন কিসের জন্য বাঁধলাম। অনেক দিন থেকেই ভাবি যে বাঁধবো কিন্তু হয় না। ওই যে বলে না ভগবান ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তো সেরকমটাই হয়েছে। তো দেখো তারপরে বাঁধলাম। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো দুজন মিলে বাঁধি, বলছে না তুমি একাই বাঁধো। তো চলো যদি কখনো আমার স্বপ্ন পূরণ হয়। আর বড়মার কাছে আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি আমার খুব তাড়াতাড়ি সেই স্বপ্নগুলো পূরণ করেছে, জানো তো, মানে খুব তাড়াতাড়ি। তো আশা করছি বড়মা আমার এই স্বপ্নটাও খুব তাড়াতাড়ি পূরণ করবে। তো চলো। তারপর ওখান থেকে চলে এলাম এই গঙ্গার পাড়ে। আর আমরা বড়মার ওখান থেকে কোনোদিনই গঙ্গা জল নিই না, আরেকটা গঙ্গার পাড় রয়েছে এই সাইডটা থেকে নিই, যে এখান থেকে নিই। যতবার নিয়েছি ততবার আমরা কিন্তু এখান থেকেই নিয়েছি। আর এইখানে সন্ধ্যা হলে যা লোক থাকে না, তোমাদেরকে কি বলবো, কি ভালো যে লাগে, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপর এখানে এসে দেখি কি পুজো হচ্ছে আজকে, এই 3-4 দিন ধরে নাকি এখানে গঙ্গা পুজো হচ্ছে। আমি কখনো গঙ্গা পুজো দেখিনি, তো ভাবলাম চলো একটু মানে দেখা যাক পুজোটা। তো এখনই পুজো শুরু হবে, মানে সন্ধ্যা যে আরতি হবে, সন্ধ্যা পুজো হবে। আর গঙ্গা ঠাকুর যে কোন ঠাকুরের পুজো হয় সেটাও আমি জানতাম না, এই প্রথমবার আমি দেখলাম। তো আমরা এখন রয়েছি নৈহাটি গঙ্গার ধারে, গঙ্গা পুজো হচ্ছে 3-4 দিন ধরে পুজো হচ্ছে। আইসক্রিম খাই। দেখো গঙ্গা পুজো উপলক্ষে গঙ্গার ধারটা কি দারুণ করে লাইটিং দিয়ে সাজিয়েছে। এখন কটা বাজে জানো?
এখন বাজে 8টা, আমরা এখনও বাড়িতে যাইনি। আর এই দেখো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তাই আমার সোনা খিচুড়ি প্রসাদ আনলো। ভালো করেছে, ভালো। এই ব্যাগের মধ্যে নিয়েছি জল, আমার সোনা পাপা খাচ্ছে এখানে খিচুড়ি। আর এখন আমরা বেরিয়ে পড়বো, তোমাদের দাদাভাই জল আনতে গেছে আমাদের খাওয়ার জন্য। আরে এটা কে জানি, চেনা চেনা লাগছে, আয় তোমরা দেখি। তারপর এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, মনা তো দেখলেই খাচ্ছে, তো মনার ওখান থেকে একটু খেয়ে আমার এত টেস্ট লেগেছিলো, তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমরা একটু খাই। তোমাদের দাদাভাই তো কোনো রকম খাবেই না, বলছে না। আমি বলছি প্রসাদ তো কী হচ্ছে, সবাই নিচ্ছে, চলো খাই। তো আমি একটু খেয়েছি, মানে ওই 2 প্লেট নিয়েছি, আমার সোনা একটা খেয়েছে আর একটা তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে খেয়েছি। তারপর প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে, আমি বলছি আগে যাও তুমি জল নিয়ে আসো। তো ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসেছি। আর আমরা 100 টাকার মতো শুধু জল কিনে খেয়েছি, জানো তো, এতটাই গরম লাগছিল না কি বলবো। আর সেদিন তো গরমও প্রচণ্ড পড়েছিল, আর আমাকে দেখে বুঝতে পারছো ঘেমে পুরো জল হয়ে গেছে। তো চলো এবার বাড়ি ফিরবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে, ওই 10টা নাগাদ এসেছি বাড়িতে। আর এত কষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আসার সময় তো বাইকে বসে আমি আসতেই পারছিলাম না, এতটা আমার কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এখন 11টা বাজে, এখন হচ্ছে ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো এখন রাত্রিবেলা মা ডিম রান্না করেছে, ডিমের ঝোল ভাত হয়েছে, আর দুপুরের মুগ ডাল রয়েছে, ঠিক আছে, মুগ ডাল আলু সেদ্ধ আর ডিমের ঝোল, এই তো আজকে রান্না। তো চলো, আজকে জানি না কতটা কি ভিডিও হলো, যেটুকু হলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, যেটা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, ঠিক আছে। তো চলো, আজকে আমাদের সবাইকে গুড নাইট। আমি কথা বলতে পারছি না, খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়ি, কালকে আমার কথা হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখেছো ভুলে যাচ্ছি। টাটা।